কি ইলিয়াস পিনাকি নিয়ে পোস্ট দেওয়া ভিপি নূরের পোস্টে হাহা রিয়াক্টের বন্যা। তো এটাকে একটা মেইন স্ট্রিম পত্রিকা আসলে এরকম ল্যাঙ্গুয়েজে নিউজ করতে পারে, এবং সরকার এত ভালো কাজ করছে, এই একটা ভালো কাজ নিয়ে এই সমস্ত বেকুবদের প্রশংসা দেখেছেন। এই জামাত শিবির একটা মজলুম সংগঠন ছিল, তাদের প্রতি আমাদের সিম্প্যাথি আছে, বিকজ জামাতের নেতারা যখন প্রকাশ্যে মিছিল মিটিংও করতে পারে নাই, কথাও বলতে পারেনি, আমরাই বলেছি, এমনকি জামাতের নেতাদের ফাঁসির বিরুদ্ধে আমরাই আওয়াজ তুলেছি। তো সেই জামাত শিবির তাদের সরকারের সাথে এই দ্বিচারিতা বা দ্বৈত ভূমিকার কারণে আমরা যখন একটু ক্রিটিসিজম করি, তাদের যে অনলাইন বাহিনী লিলাই দেয়, এবং এই যে ভাড়াটে ইউটিউবার পিনাকি ইলিয়াসের মতো তাদের আমাদের পিছনে লিলিয়ে দেয়। তো এইটা নিয়ে কথা বলার কারণে আমার এই যেটা আমি দেখাতে চেয়েছিলাম গতকালকে, একটা দেখেন যে আমার পোস্টে ইংরেজিতে লেখা আছে, দিস পোস্ট ইজ গেটিং 17,323% মোর ভিউজ দেন ইউর টিপিক্যাল পোস্ট। মানে গতানুগতিক ওই পোস্টের চেয়ে 17,323% ভিউজ। তার মধ্যে আপনার একটা জিনিস এখানে ডেটাতে দেখেন যে ফলোয়ার, এই আমার এই পোস্টে যারা রিয়াকশন দিয়েছে তার মধ্যে ফলোয়ার আছে 37%, নন ফলোয়ার হচ্ছে 63%। তার মানে যারা আমার ফেসবুক ফলো করেন, আমার সাথে কানেক্টেড নাই, নন ফলোয়ার 63%, তারাই সেই কমেন্টে গালিগালাজ আর ফেসবুক পোস্টে হাহা রিয়াক্ট। এমনকি আমি কালকে মাহমুদ ভাইকে ফোন দিয়েছিলাম, আমার দেশের, যে আমার দেশের মতো একটা লিডিং পত্রিকা, একটা আমাদের সকলের, আমি মনে করি যে জাতীয়তাবাদী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধের আলোকে স্পিডে তারা কাজ করে, সেখানে তারা এগিয়ে যাচ্ছে। সেখানে তারা একটা নিউজ করেছে একটা অ্যাক্টিভিস্টের মতো, যে কি ইলিয়াস পিনাকি নিয়ে পোস্ট দেওয়া ভিপি নূরের পোস্টে হাহা রিয়াক্টের বন্যা। তো এটাকে একটা মেইন স্ট্রিম পত্রিকা আসলে এরকম ল্যাঙ্গুয়েজে নিউজ করতে পারে। আমি মাহমুদুল বলেছি যে আমার দেশের সাথে এটা বোধহয় যায় না। তো এই কথাটা বলছি এ কারণে যে আজকে এই বিদ্যুৎ জ্বালানির কথা বলি, কিংবা সরকারের এত ভালো ভালো পদক্ষেপ আপনারা যদি দেখেন, 6 মাসের একটা সরকার এই যে 10,000 টাকা করে প্রায় 13 লক্ষ কৃষকের ঋণ মৌকুব করে দিল, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত তাদের আপনার বেতনের আওতায় নিয়ে আসলো, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের মতো সোশ্যাল সেফটি নেট বড় প্রোগ্রাম করলো, বন্ধ কল কারখানা চালু করার জন্য এই রকমের ক্রাইসিসের মধ্যে 60,000 কোটি টাকা বাজেট দিয়েছে। এবং সরকার এত ভালো কাজ করছে, এই একটা ভালো কাজ নিয়ে এই সমস্ত বেকুবদের প্রশংসা দেখেছেন। অবশ্যই এখানে আমরা বলি যে আমরা রাজনীতি করি, আমাদের একটা ভিন্ন দর্শন চিন্তা ভাবনা আছে। সরকার যদি ভুল করে আমরা সেটা ওপেনলি বলবো। এখানে আজকে যে আমজনতার দল তারা যে বলেছে, তারা তো সরকারকে বলছে যে এইটা যে আপনার এই নিজস্ব জ্বালানির উৎস ফাইন্ড আউট করার জন্য গুরুত্ব দিতে হবে, যদিও সরকার ইতিমধ্যেই কিন্তু রিক কেনায় বরাদ্দ দিয়েছে, এবং এইটা আপনার এই প্রথমবারের মতো বাপেক্সকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী স্পেশালি এটা নির্দেশনা দিয়েছেন যে আমাদের বাপেক্সকে শক্তিশালী করা, এই পদক্ষেপ নিচ্ছে। যেখানে আমজনতার দল এই প্রোগ্রামে তো তারা সরকারকে পলিসি দিচ্ছে, তাই বিরোধী দল কিংবা আমাদের যারা দেশ নিয়ে ভাবে তাদের তো উচিত এই লাইনেই সরকারকে সহযোগিতা করা।